এবারে চাপ। অমৃতসরের বাজার থেকে মাংস আনছি, কষি গরু মাত্র জমা দিছে। কই আমার বালি মা কই? তোমার মায়ের চিতই পিঠা দাও। ও মা, গরম গরম চিতই পিঠা। দীপালি, যা তো, ওই যে শহর থেকে যে সসটা নিয়ে আসছি, সসটা নিয়ে আয়। আনতেছি বাবু। মা চলে যাবা, কদিন পরে গেল না? না আব্বা, ছুটি তো শেষ, গার্মেন্টসের চাকরি, না গেলে হইব? তোর চাকরির আমি কিছুই বুঝি না। এই আহুস 2 দিনের ছুটি লইয়া আবার দেখি 10 দিনের ছুটি। মা, মালিকের মর্জি, যেমনি ছুটি দেয় তেমনি তো আসতে হইব নাকি? আমি একটা কথা বলতে চাই, তুই যদি আর কয়টা দিন থেকে যাইতি তাইলে আমি অগরে। তুমি কি আমার বিয়ার কথা কইতেছো আব্বা? একবার দিয়া হাউস মেটে নাই? ওই পোলা তো আমার শহরে থুইয়া পালাই গেছিল।
বেচা দিতে চাইছিল। ভাগ্যিস কেমনে যে আমি বাঁচছি। এই চাকরিটা যদি না হইতো। যাজ্ঞা, এইসব কথা তোমারে কইয়া কোনো লাভ নাই। তোমরা কি ওইসব বুঝবা? আরে সবাই যে খারাপ হইব আমার কোনো কিছু দরকার নাই আব্বা। তোমরা আমার সাথে থাকবো তাইলেই হইব। আমি তো তোমাদের লেগেই চাকরি করি। বাড়িটারে পাকা করুম, দীপালিরে বিয়া দিব, তোমার বউকে চিকিৎসা করাবো। আমার বিয়ার কথা ভাইবো না আব্বা, আমার বিয়ার কথা ভাইবো না। তোমরা শুধু আমার সাথে থাকবো তাইলেই হইব। তুই আমার পোলাই মা, আমার পোলা, আমার পোলা থাকলো এরকম। তুই আমাকে লিখে যা করছিস মা, শুধু বলে তো একটাই দুঃখ, আমরা তো কিছুই করতে পারলাম না রে মা, কিছুই করতে পারলাম না। তোমার একটা পোক দিলাম, পোক। কতক্ষণ ধরে ডাকতেছি পিছন থেকে, তুমি তো শোনোই না। শুনেন ওসমান ভাই, বলো। আপনার বয়স হয়েছে, এইসব ইতরামি ছাড়েন। তুমি আমার ইতর কইলা, অন্য কেউ কইলে যাই হোক। বালি ওসমান রে ইতর কইছে, তাতে ওসমান কোনো মাইন্ড করে না। তুমি যা ইচ্ছে তা কইতে পারো আমাকে। আরে তুমি তো হইলা। ছাড়েন, হাত ছাড়েন, ছাড়েন বলতেছে। হাত ধরছেন কেন? কেন ধরছি জানো না? আরে ওসমানের খালি ঘর বালির জন্য হাহাকার করে ছটফটায়। ছাড়েন। যাই না তো কেন করতেছো? কি তোর কোন Come on, cheer up, kayak sudah down. Everybody cheer up. বালির বুকের মধ্যে কেন যে ছটফট করে। হ্যালো, টাটা টাটা, দেখা হইব। ঠিকাদার কি তোমার ঘরে বই বাড়াইছে? উনি তো আইছে মোহিনীর ঘরে। সব ঠিকাদারে যদি মোহিনীর ঘরে যায়, তাহলে আমরা কি পাবো? আঙ্গ কি হইব? আমরা কি পাবো? চেঙ্গা। ওই দেখ দেখ, ঠ্যাং আইতাছে। ধর ধর ধর। রোজ সকালে ঘুম থেকে উঠে লাইনে দাঁড়াইতে দেখতে পা ব্যথা হয়ে যায়, তারপরে কোনো কাস্টমার পাই না। আর মোহিনী ঘর থেকেই বাইরে না, তাও কাস্টমারে ভর্তি। স্যালারি এমনিও কেমনে চলবো? আচ্ছা, ওই মোহিনীর মধ্যে কি এমন জাদু আছে?
কেমন লাগতেছে? মাখনের রকম লাগতো। সি, কি বিশ্রী ভাষায় কথা বলো। একটু সুন্দর করে বলতে পারো না? শোন, আমি তো তোমার কাছে আসলে সব ভাষা ভুলে যাই মোহিনী। হয়েছে, থাক। পকেটে কত আছে দেখি? পকেটে সব তোমার। এত কম? আরে কি কম, এটা কম ঠিক আছে, আরো আছে তো পাইবা, অসুবিধা কি? তুমি খালি আমার কথা মতো একটু চলবা বুঝলি ভাই। এই না হইলে আমার নাগর। নাগর না, পিরিতের নাগর। আপনি না একটা জোকার। আমি তোমার লগে সারা জীবন যোগাযোগ করতে মন চায় বুঝছো, ভাল লাগে আমার। এই যৌবন চলে গেলে আর জোকার থাকবেন না, আমি জানি। হ্যাঁ, তুমি এটা কি কইলা? আমার দিকে চাও? আমি জীবনেও তোমার বলুক না, সারা জীবন তোমার পিরিতের নাগর হয়ে থাকবার চাই। কিছু খাইবেন? লাল সাদা? তুমি যেটা খুশি হয়ে দিবা। কি হইলো? আপনার কোনো ঘুমান নাই? বুকে কি ব্যথাটা আবার বাড়ছে? না গো বউ, বুকের ব্যথা মানে নাই, মনের ব্যথা এখন বেঁচে পারতেছি না। কি হয়েছে? আচ্ছা বউ, তোমার মনে আছে যে বছর আমাকে বাড়ির জন্ম হইল? মনে থাকবো না? যে বন্যা হয়েছিল ওই বছর তো সব বাসাই লয়ে গেল। আমরা গিয়া ওই বালির বাঁধের উপর আশ্রয় নিলাম, সেখানে আমার বালির জন্ম হইল। আমার বাজানে হ্যাঁ নাম রাখছিল বালি, বালির উপরে আসছিলাম তো। আরে আমার বালির জীবন বালির মতো হয়ে গেল, কোনো গানে কিছু হইতে পারলো না। আপনি এত চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। কবে ঠিক হইব? এত শখ করে আমার এটার বিয়া দিছিলাম, জামাইটাকে পছন্দ, দুইজন সংসার করতে পারলো না। হ্যাঁ নাকি আমার মায়েরারে বেঁচে দিতে চাইছিল, আল্লাহ রহম করছে, মায়েরা কোনো পয়সা আছে। দেখেন, আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না, যা হওয়ার তা তো হয়েই গেছে। আপনি যদি এখন এইসব নিয়ে চিন্তা করেন, আপনার বুকের ব্যথা আরো বাড়বো, আপনি অসুস্থ হয়ে যাইবেন। এখন আমার মায়ের ভবিষ্যৎটা কি হইব? মায়ের বয়স তো বেড়ে যেতেছে, এখন যদি সংসারে থিতু না হয় তাহলে কখন হইব? এটা সংসার করার তো দরকার নাকি কও? আপনি তো দেখলেনি আপনার মাইয়া কি কইলো। আমাকে লেগে মায়েরা নিজের জীবন বরবাদ করে ফেললো। বালির মা আমার না নিজের খুব অপরাধী বলে, দুই চোখের পাতা এক করতে পারি না আমি আর নিশা। বালি, ও আমার আপনি কিন্তু অসুস্থ হয়ে যাবেন, কান্দাকাটি করেন না, আল্লাহ আল্লাহ করেন। আপনি ওরে লিয়ে এত চিন্তা করেন না। আপনার তো ঘুমাইতেছে না, এক খিলি পান বানাই দিই। আরে চুপ করে একটু চোখটা বন্ধ করে থাকেন। এই বাতি সরাই ঢুকে দিলি যে? মনি বাবু গোসলের লেগে পানি লাগবো। সালা চামচার করে চামচা, মোহিনী বুবাইছো না? আগে আমি গোসল করবো, আমার পানি, তারপর সবকিছু। চাটিকা মোহিনী বইছে, আয় আমার বালতিটা তো। মোহিনী সবকিছু দখল করে নিছে। কি কইছো? বেশি বাড়াবাড়ি করতেছে, ওর বাড়াবাড়ি ছোটাই দেবো। আমার নিয়ে যাচ্ছে, গরম করে দিছে।
মাথার বাবু না ওই নেব ডাকছো কেন? আচ্ছা ওই সম্পার কি হয়েছে একটু দেখতো, খুব বার বাড়ছে। চম্পা না? দাঁড়াও দেখতেছি। ওর অনেক আওয়াজ বুঝছো, চারিদিকে খালি আওয়াজ পাইতেছে। আওয়াজটা কমাইতেছে, মুখ বন্ধ করতে। দাঁড়াও বোঝ করতে আমি পুরো খবরটা লইলে আসল ঘটনাটা কি। বুঝলো বুঝলো কই গেল রে? কত দেখলাম, আইলো আর গেল। কি করছিস না বুঝছ না তুই? কি বললাম আমি বাচ্চু অনেক ভাই? বার মারছে তো। বাচ্চু ভাই, আপনি কি এরকম করতেছেন কেন? কি করছি আমি? হন চম্পা, এত কথা কবি না কিন্তু কয়ে দিলাম। যা কইছি তাই, তুই এখন যা। বাচ্চু ভাই, হন তোর আমি কয়ে দিলাম, আগামী 7 দিন তুই ঘরের ভিতরে কোনো নতুন মানুষ উড়াবি না। তুই এখন যা যা। ভাই আমার মাফ করে দেন প্লিজ, ভাই মাফ করে দেন। আমি আবার কি করলাম? কিছুই তো বুঝবার পারলাম না। তোরে কইছি না যাইতে, যা যা। এই দাঁড়া দাঁড়া যা যা। দেখি সামনের মাসে পারলে একবার যাবো। কি হয়েছে বাচ্চু? ওই নেব তোমার কাম তামাম কইরা ফেলাইছে চম্পা। চম্পার তো সাইজ কইরা ফেলাইছে, একদম সোজা হয়ে গেছে। এইটা না হইলে তুই বাঁচছিস। এইটাই। এই শোনো, আমার একটা ভাই আছে বুঝছো, বড় ভাই গুলশানে থাকে। তাই না, আমি কোনোখানে যাবো না, কোনোখানে গিয়ে আমি বমু না। আরে কি কইতাছো যাইতে পারবো না? চলো তো। হন অনেক দিকদারি আছে, আমি কোথাও যাবো না। আরে কোনো দিকদারি নাই, কোনো কিছুই নাই, আমি আছি। আমি একদম কসম করে কইতাছি, কোনো দিকদারি নাই, কোনো ঝামেলা হইব না। আর তুমি যা চাইবা তাই পাইবা। আচ্ছা দেখি এখন যা, আমি বাড়ামু। যা গেলি আরে চাইবা তো, আমি বাড়ামু, যা তুই। বাইর করে দিতেছো, লও তো লও। কে? Come on, cheer up, kayak sudah down. Everybody cheer up. আপনার ঝুমকার প্যাকেটটা আমার পকেটে রয়ে গিয়েছিল। ও ওই ওই লোকটারে দেখছোস? কোন লোকটা? ওই যে মোসালা, চোখে সানগ্লাস, রূপার ঘরের সামনে ছিল। ও ওই লোকটারে দেখছিলাম আইতে, একটু আগে বাইরে গেছে। তুই ভালো করে দেখছোস? হ্যাঁ বাইরেতে দেখলাম তো। আচ্ছা শোন, এরপর যদি ওই লোকটা আবার আসে তাহলে আমার খবর দিবি। আচ্ছা
কি হয়েছে তোমার? হ্যাঁ, আগামী 2 দিন আমার ঘরে কোনো লোক পাঠাবি না। যা। কি সমস্যাটা কি? বলবা তো আমারে, কোনো সমস্যা হয়েছে কিনা এটা কও আমারে। হাই, তুই যেতে কইছি না? যা। এমনি এরকম দূর দূর সেই করতেছে। আরে কি হয়েছে কইবা তো আমারে। হ্যাঁ, কি হইছে? তো সমস্যাটা কি? কি হয়েছে কি তোমার কও তো আমারে। কইলা কও। তুই যা। আমি আইলেই তুমি খালি কও যা যা। এই 7টা দিন ধইরা তুমি ঘরের ভিতরে বসে রইছো, তুমি কেউ ঘরে নিতেছো না। কি হয়েছে কি তোমার? হ্যাঁ, কোনো সারা নাই, শব্দ নাই, ঘরের মধ্যে খালি গুজ 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 করো। কি হয়েছে কি কও না আমারে কইলা। দেখো, তোমার আমি একটা কথা কই, তুমি যদি এরকম করো তাহলে তোমারও কিন্তু ওই চম্পার মতো লাইনে খাড়াইতে হইব, কয়ে দিলাম। আর তুমি কি চম্পা হইতে চাও? আজকে নিব। কিন্তু এই পুরান কাস্টমার দিবি, নতুন না। পুরান কাস্টমার মানে? নতুন কাস্টমার আইব। তুমি ঘরে যাও, আমি কাস্টমার পাঠাইতেছি। দাঁড়া ইসুকে, ঘরে যাও। নতুন কাস্টমার। কে? বাচ্চু? হাই বাচ্চু, খবরদার কাউরে ডাকবি না, ডাকলে কইলাম গ্রামের সবাইরে কইয়া দিমু। কিসের ধ্যান? কে আপনি? আমার ঘরে ঢুকছেন কেন? বেরোন, বেরোন। চালাকি করো না, চালাকি করিস না। তুই যে কি মধুপুর গ্রামের কেউ এখনো জানে না, এখন জানবো। কি সব কথা কইতেছেন আপনি? কার কথা কইতেছেন? আরে বাবা, কি অ্যাক্টিং! ফাটানো অ্যাক্টিং, এটা অস্কার ফেল। এই তুই বালি না? শুনেন, আমার নাম মোহিনী। মোহিনী। ওরে ভাই রে, তোরে গত 12 দিন আমি উকুন খোঁজা করছি, চিরুনি চালাইয়া করছি, প্রত্যেকটা মায়ার ঘরে গেছি, কিন্তু হদিস পাই নাই। নাম চেঞ্জ করে রেখেছে মোহিনী। মোহিনী পাগিনী। ফালতু কথা বন্ধ করবেন। হাই, আপনি কে? হ্যাঁ, কে? বাইরেন, বাইরেন আমার ঘর থেকে, বাইরেন। সেতেন কে? ভুল হয়েছে, মানুষের তো ভুল হইতেই পারে। সরি সরি। এই যে দেখ তোর বাপ মায়ের ছবি, হুম? এই যে দেখ তোর বাপের নাম্বার।
কাঁচা মাছ খায়? বেশি দেরি করবি তাকে অহনি ফোন করে দেয়। ফোন দিয়েন না উসমান ভাই, ফোন দিয়েন না। আরে এতক্ষণ পরে ওসমান ভাই, হ্যাঁ? হায় রে বালি, গ্রামে যায় কি ঠাকবা, হ্যাঁ? গার্মেন্টসে চাকরি করে, অনেক টাকা বেতন, গ্রামে জমি কিনছে, তাও আবার আমার জমির লগে, মাটির ঘর দিয়ে টিনের ঘর করছে, ঘর সম্পত্তি আবার পাকা করি, ছোট বোনটার বিয়া দিব অনেক ধুমধাম কইরা। কেমনি, কিসের টাকা, কোত্থেকে এত টাকা আইছে, হ্যাঁ? এইসব কইরা হায় রে, গ্রামে সবার মঠে, শহরে রাইতে আন্ধারে দেহ ব্যবসা। আমি বড় বিপদে পড়ে এই পেশায় আইছি ভাই। আমার জামাই আমার বেঁচে দিছিল, তারপর না তা তো বললো কোনো। গ্রামে যায় সব বইয়া দিব কি দিব না? ভাই কই না, কাউকে কিছু কই না, আপনাদের তো পাই বলি, কাউকে কিছু কই না। বলছো দুইটা পর ধরছো, কইছো কই, ভালো করে ধরো। আচ্ছা যাও যাও, কমো না, কিছু কমো না। কিন্তু আমি কি পাবো কও? কও কি পাবো আমি? তোরে পাওনের যে কি শখ আছিল রে আমার, এইভাবে যে পাবো স্বপ্নেও ভাবি নাই। তাহলে অহন আমি যাই, হ্যাঁ? আবার সময় পেলে আসুন পরে। অহন 5,000 টাকা থাকলে দিই আমাকে। টাকা আকাশ থেকে পড়ে দিব না টাকা, চেনো না? টাকাটা আমার লাগবে। তোর পিছনে গত 12 দিন খুঁজতে খুঁজতে আমার পকেটের 12টা পাইতে গেছে। এখন ক্ষতিপূরণ দিতে দেবো না, হ্যাঁ? আরে ভর্তুকি মনে কর আমি তোর বেসরকারি খাত, তো ভর্তুকি দিবি, হ্যাঁ? কি হইলো, দিবি না? গুণনের কি দরকার আছে? আরে এখন আমরা ফ্রেন্ড না, আমরা দোস্ত হয়ে গেছি না?
কে মারিমা আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখি, খুব খারাপ স্বপ্ন। আমি দেখি কি আমার পালি রে পুরো কি কইতেছেন আপনি? রাইতে বেলা স্বপ্নের কথা কইতে হয় না, আপনি ঘুমান তো। আমি বাড়ি একটু দেখবার চাই, ওটা ফোন দাও। আচ্ছা কি উল্টা পাল্টা কথা কইতেছেন? রাত বাজে কতগুলা, বালি ঘুমাইতেছে না, ঘুমান থেকে উঠান যাইব না। আপনি ঘুমান, আপনি ঘুমান তো, সকালে কথা কইেন, মাথাটা ঠান্ডা করেন, ঘুমান ঘুমান। ঘুমান, একটু ঘুমাইতে চেষ্টা করেন। আল্লাহ এই অত্যাচার আর কতদিন চলবে? অত্যাচার কি কইলা জান? অত্যাচার কই পাইলা? কও ভালোবাসা, আই লাভ ইউ। এবার যাবে? একদম সব কইয়া দিব। আপনি এবার যান। এমনি ভদ্র করে কথা বলি। ছেলে ফ্রেন্ড কম যায়, হ্যাঁ ঠিক আছে। টাকাও টাকাও টাকা টাকা টাকাও টাকা দাও, কিছু টাকা দাও। টাকা নাই তো, এই মাসে বাড়িতেও টাকা পাঠাতে পারি না, সবই তো আপনি লয়ে গেলেন। ওরা তো তোর কামাই অনেক খাইছে, আমারে কিছু খাইতে দে, দে টাকা দে। আরে এত গরম কি দরকার? আমার সোজা আঙ্গুলে কি উঠি, আঙ্গুল দেখা করণই লাগে। তাই তাই, হ্যাঁ দেখা। এটা কি? এটা নিয়ে না, এটা আমার ফোনে লেগে কিনছি। আরে তোর বোনের মোবাইল দিয়ে কি হইব? ওটা ওতে পোলাপানের লাগে কথা কেন নষ্ট হইব? হ্যাঁ আয় আয়। ইয়া তো ফোন লাগলো কেন? হ্যাঁ একটা হ্যাঁ আরে কি শুরু করছো? হ্যাঁ কি হয়েছে কত আমারে? আর কি কাস্টমার জুগাইছো তুমি? 15 দিন ধরে এক কাস্টমার হলে তুমি ঘরের ভিতরে আসো, অন্য কোনো কাস্টমারের ভিতরে ঢুকতে দাও না। আর হইছে কি তোমার? কও না আমারে। আমি কয়টা দিনের জন্য বাড়ি যাবো বাসু। বাড়ি যাবা মানে? কোনো বাড়ি যাইতে পারবা না তুমি। ওই তোমার কি হইছেটা কি আমার একটু কইবা? তুমি কিন্তু আগের মোহিনী নাই, বুঝছো? এই তোমার কারবার কিন্তু আমার ভালো লাগতেছে না। আর কানতেছো কি লিগা তুমি? চায়া রইছে। আচ্ছা ঠিক আছে, তুমি চায়া থেকো না, বুঝছো? আমি সবগুলো দেখতেছি, কে কি করতেছে আমি সব খোঁজ নিতেছি। দাঁড়াও, তুমি কান্নাকাটি বন্ধ করো। মা, মা, বুবু তুমি আইছো? মা, দেখো কে এসে? আয় আয় মা, থাক থাক মা, সালাম করতে হবে না।
পথে কোনো অসুবিধা হয়নি তোমার? না আব্বা, ওই জ্যাম আছিল খুব। কইস না, ওই জ্যামে জ্যামে সারা দেশটারে খাইলো। এই ওর লয়ে যাও, সর্বত্র গাইছে। চল মা ঘরে ব্যাগটা লয়ে মায়াটা আইলে মন শান্তি আসে। হ্যাঁ আমার মায়া আইছে। এবার কিন্তু তোকে ভালো রেজাল্ট করলে শহরে নিয়ে যাও। সোপা হ্যাঁ, ওইখানে 2-3 দিন থাকবে। আরে মোহিনী কবে আইলা? ও সরি, বালি কবে আইলা? বুবু সকালে আইছে। ও আমিও কালকে রাইতে গেছি। এইবারে সফরটা না হেভি হয়েছে। বালি এদিকে আহত একটু। কি হইলো? ডাকলাম না তোমারে? আহো না কি লিগা? আহো। কিছু টাকা রেডি রেখে যাওয়ার সব দিয়ে রেখে লাগবে। তুমি যেন কেডা? ওই তোমার বোন না, ছোট বোন না? আরে আমি দেখছি তো ছোট, কবে এত বড় হইলা? হ্যাঁ ফাহিম, বুবু ওই লোকটা তোর এমনি ধমকাই গেল, তুই কিছু করলি না কেন? আর তোর কাছে কিসের টাকা চাইলো? কাকা কি করে? ওই প্যারা যে মতো চটি বাড়ি। আরে এই বয়সেও আপনার এই সমস্ত কাম করার লাগে কাকা? আরে বাবা কাম তো করুন লাগবো, কাম তো কাম, বয়স হলে কি তো কাকা আপনি নাকি আমারে খুঁজতেছিলেন, ডাক পাঠাইছেন? হাউসমান। আচ্ছা তুমি যে কি শুরু করছো কত? আমি আবার কি করলাম? আরে তোমার লোকজন আজ সকালবেলা আইল দিতে গিয়ে আমার জমির মধ্যে 2 হাত হামলে দিছে। আত করে না করলাম, কিছুই শুনলো না ওরা। ও চাচা, ওই জমিটুক তো আমার। কোন হিসাবে তুমি এটা কইতেছো? আমার হিসাবে। তোমার হিসাব হলে তো চলবো না। আমার কাছে জমির দলিল আছে, জমির পর্চা আছে। ওই সব তো আমি মানি না চাচা, ওই আইল আমি সরাবো না। সুষমা, সুষমা, ওসমান কি কয়? কোন ছেলে? আমি তোমার নামে শালির বসাবো। কি বালি, তোমার বাপে নাকি আমার নামে শালির বসাইবো? তুমি কিছু কও না কেন? কি হইল? কথা কইতেছো না কি লেগে? তুই কিছু কষ্ট না। আব্বা তুমি খাওয়া উত্তেজিত হইতেছো। তুমি আসো তো, আসো আমি দেখতেছি। ওঠো ওঠো। হ্যালো, একটু আসো। কি বলতেছেন? কি বলতাছি বুঝলা না? আইতে কইছি, আহো। পারুম না। কি? আচ্ছা ঠিক আছে, আহন লাগবো না।
এত রাইতে আবার কেটা কল দিল? কও আপনি আব্বারে কল দিছেন? কি করো, তুমি না আইলে তোমার বাপরে তো ফোন দেওয়া লাগবো, তাই না? আইতাছি। কেমনে পারলি তুই এটা? কেমনে পারলি বালি একটা বার আমার কম? তোর কি একটা বার তোর বোনের কথা মনে হয় নাই? তোর বাবার কথা মনে হয় না? হ্যাঁ, তুই শহরে যাই এইসব কইরা বেড়াস। আল্লাহ আল্লাহ, এগুলি দেখো না হয়ে আমাকে তুমি উড়ে নাও নাই কেন? এখন কেমনে এই গ্রামের মানুষের মুখ দেখামু? কেমনে দিপালি আমি বিয়া দেবো? কেমনে এই গ্রামে থাকো? মা মাগো মা আমাকে ফাঁসি দিতে। কি হয়েছে তোমার? হ্যাঁ, ভয় পেয়েছো তুমি? তোমার খারাপ স্বপ্ন দেখছো? কিছু হইব না, ঘুমাও তুমি। কি মা? নে ধর মুড়ি খা। কাণ্ডটা দেখছস? আমাগো বাসুরটা ওসমানের খেতে গেছে দেখা বাসুরটারে খোয়ারে দিছে। মা চুপ করো তো। চুপ করুম কেন? এটা একটা বিহিত কইরেই ছাড়মু। এই ওসমান নাই যা খুশি তাই শুরু করছে আমাদের লোক। মা থামো। এই তোর কি হইছে রে? ওই দিনও দেখলাম তুই ওসমানরে কিছু কইলি না, আজকে আমাকে বাসুরটারে খোয়ারে দিছে। আমি কিছু কইতে যাই তুই আমারে থামাইয়া দেস। কি হইছে তোর? মা ওসমান একটা খারাপ লোক, এই গ্রামে সবাই জানে। ওর সাথে লাগাটা কি কোনো বুদ্ধিমানের কাজ হবে? তুই থাক তোর বুদ্ধি দিয়ে। কি আইতে তো দেরি হইলো কেন? আপনি আমগুলো এসব কি শুরু করছেন? বেশি হয়ে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, আর করুন না, যা। তোর লাগেও আর কিছু করুন না। কি হলো টাকা রেছিস কি লিখে? সত্যই তোর লগে আর কিছু করুম না, তুই যদি আমার একটা কাম করে দেস। আবার কি কাম? ছোট্ট কাম, তোর লগে কোনো সম্পর্ক রাখুম না, তোর বোনের লগে রাখুম, তুই একটু ম্যানেজ করে দিবি। আমি তোরে জানে মাইরা ফালামু। শোন বালি, তোর বোনরে যদি না পাই, তুইও এই গ্রামে থাকতে পারবি না, তোর পরিবার ওই গ্রামে থাকতে পারবে না। সব বইলা গ্রামের ব্যাগ থেকে সব বইলা দিন। ও কথাটা মনে রাখিস। চাচা, ও চাচা, আমি চাচা। কি এই যে আবার কি? এই যে আপনার গরুর বাছুর ছোটাই আনছি, ওই সামান্য ভুল বুঝাবুঝি হয়েছিল বুঝছেন, ওই জমির আইলো সরাই দিছে। তুমি এত ভালো হয়ে গেলে কেমনে? ভালো না হয়ে তো উপায় নাই চাচা, খারাপ মানুষে দুনিয়া ভইরা গেছে, তা আমার মতো দুই একজন ভালো মানুষ না থাকলে চলবো চাচা। ও ওই ওই দিন ঢাকায় গেছিলাম আমি, তা আমার এক মামাতো ভাই, ও একটা বড় গার্মেন্টসে চাকরি করে, কথা কথা বালির কথা জিগাইলাম, তো ঠিক চিনতে পারলো না, বললো যে কোন গার্মেন্টসে চাকরি করে, সেই গার্মেন্টসের নাম কইলে সে কইতে পারবো ওই গার্মেন্টসটা ভালো না খারাপ না কি আয় উন্নতি কিরকম। আপনি জানেন নাকি বালি কোন গার্মেন্টসে চাকরি করে, নাম জানেন? আমি তো গার্মেন্টসের নাম জানি না বাবা,
বালি নিশ্চয়ই কইতে পারবো। ও বালি, ও বালি মা, বালি। ওসমান জানতে চায় তুই কোন গার্মেন্টসে কাম করো, নাম কি গার্মেন্টস? কি নাম কত? গার্মেন্টসটার নামটা কি? ও থাক থাক থাক, বুঝছি, ভুইলা গেছে চাচা, থাক, তাইলে দরকার নেই। তাহলে আজকে যাইতে স্যার। আর ওই আপনার গরুটারে বেশি বেশি করে মোহিনী ভুষি খাওয়াবেন, তাইলে গরু খুশি থাকবে। মোটা তাজাও ভালো হইব। আসি বালি, ওনার মাথা খারাপ হবে না? কি জানি, আব্বা তুমি চল। ওসমান, আমি দীপালিরে নিয়ে ঢাকায় যাইতেছি, তুই ঢাকায় আয়, ওইখানে মিট করিস। আয় দীপালি, তাড়াতাড়ি আয়। গেলাম। বুবু, আমার যে কি খুশি লাগতেছে। বুবু, আমরা কদিন ঢাকা যা থাকুন? এত সিপা সাপা ভাঙাইয়া এর মধ্যে আসতো কি লেগে মধ্যে? এটা হইল গিয়া সেফ সেফ। কত কিছু যে জানো তোমরা। তো কই আমার নতুন ডার্লিং কই? তার জন্য এত উতলা হইছো কেন? তোমার সাথে তো আজকের পর আমার আর কখনোই দেখা হইল না। শেষবারের মতো একবার মিট হবে না আমাদের? তুমি যদি কম, ঠিক আছে।
ডার্লিং এই মায়া ডার্লিং একটা গল্প শুনবো? না এখন আর গল্প শুনতে ইচ্ছা করতেছে না। একটা গল্প, খুব সুন্দর একটা গল্প। এক গ্রামে একটা পাখি আছিল, ছোট্ট একটা পাখি। সেই পাখিটারে প্রত্যেক দিন একটা বাজ পাখি ঠুকরাইতো। ছোট পাখিটা ঠোকর খাইতে খাইতে একদিন ঠিক করলো এইভাবে প্রত্যেকদিন মরার চাইতে একবারে মরা যাওয়া অনেক ভালো। এই গল্প বলার মানে কি? একদিন ছোট পাখিটা ঠিক করলো এরপর বাজ পাখি যেদিন ওরে ঠোকরাইতে আসবো ও সেই বাজ পাখির গলার ভিতর ঢুইকা পড়বো। বাজ পাখিও মরবো, ছোট পাখিও মরবো, যেমন আজকে তুই মরবি। আরে আমি তো সেই দিনই মরে গেছিলাম যেদিন আমার স্বামী আমার বেচা দিছিল। আমি শুধু আমার পরিবারের জন্য বাইসা আছি, আর তুই তুই সেই পরিবারের দিকে চোখ দিছস, আমার ছোট বোন আমার কলিজার টুকরার দিকে নজর দিছস। তোরে আমি তোর শালারে মাইনা ফালা। কত মুখখানা For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.